হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার আইমিন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ তো খুব ভালো একটা দিন, আজ সরস্বতী পুজো, আর তার সাথে হচ্ছে ভালোবাসার দিন, মানে ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসার তো কোনো বয়স হয় না, তাই আজকের আমি আমার দুটো প্রিয় ভালোবাসার মানুষের সাথেই দিনটা কাটিয়েছি। ভিডিওটা দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর চলে এসেছি ঠাকুর ঘরে স্নান সেরে, আর ঠাকুরের বাসন নিয়ে বসেও পড়েছি। এখন কিন্তু অনেকটা সকাল, জানো তো, কিন্তু একা একা কাজ করতে বেশ ভালোই লাগে আমার, কেননা নিরিবিলি হলে না কাজটা বেশ ভালো হয়। আর আমি তো কথা বলতেই থাকি, কাউকে দেখলে, কেউ যদি সামনে থাকে তার সাথে তো কথা বলাটাই স্বাভাবিক, তাই না? কিন্তু এখন সবাই ঘুমাচ্ছে। আমি ওই জন্যই একটু সকাল সকাল উঠেছি, কেননা আমার সকালে উঠে কাজ করতে খুবই ভালো লাগে। আর একেবারেই ঠান্ডা নেই, যদি ঠান্ডা লাগতো তাহলে হয়তো উঠতে একটু এপাশ ওপাশ করতাম, যে না একটু পরে উঠবো। কিন্তু না, একে তো একটা তাড়া আছে, ঠাকুরমশাই এসে যাবেন। জোগাড়টা যদি করে ফেলা যায় কোনো চিন্তা নেই, ধীরে সুস্থে সুন্দর করে পুজোর জোগাড় করতে খুবই ভালো লাগে। আর বাসনগুলো মেজে রেখে তারপরে ঠাকুরটা বসাবো, কিছুই করা হয়নি এখনও। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই সবাই ভালো আছো। আর আজকে যেহেতু ভালোবাসার একটা দিন, বললাম ভ্যালেন্টাইন্স ডে, তাই সবার জন্য আমার পরিবারের পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসন মাজাও হয়ে গেছে। আর এই বালতিটা না বাড়ি থেকে সেদিন 20 টাকা দিয়ে কিনেছি, বাড়ির ভেতর এসেছিলো। কেননা বেসিনে বড় বালতি নিয়ে কাজ করা যায় না, তাই ছোট বালতিটা নিয়েছি, যাতে ফলগুলো একটু ধুতে আমার সুবিধে হয়। চলো, আর এবারে মায়ের মুখটাও দেখো এখনও খোলা হয়নি, তাহলে তোমাদের সাথে শেয়ার করি। আর এবার কিন্তু আমরা কুমোরটুলির ঠাকুর এনেছি। কোনো বছরই আনা হয় না কুমোরটুলি থেকে, তবে আনিনি। আমাদের বাড়ির এখানেই একটা দোকানে কুমোরটুলি থেকে ঠাকুর এনে ওনারা বিক্রি করে। আর এখানে আমার পুজোর এমনি যে বাসন থাকে সেগুলোও মাজা হয়ে গেছে। চলো তোমরা সবাই দেখে বলো তো কেমন হয়েছে এবারে আমাদের বাড়ির ঠাকুরটা। গতকাল তোমাদের দাদা আর আমি গিয়েই ঠাকুরটা কিনে এনেছি। আমি যেহেতু কয়েকদিন ভিডিও দিতে পারিনি, তাই তোমাদের সাথে ঠাকুরটা যে কিনতে গেছি সেই ভিডিওটা শেয়ার করতে পারলাম না। ভিডিওটা আমার গ্যালারিতেই পড়ে রইল, কেননা সরস্বতী পুজো হয়ে গেছে, তারপরে নিশ্চয়ই ঠাকুর কিনছি, এই ভিডিওটা আমার দিতে ইচ্ছে করলো না। পুজোর ভিডিওটাই দিলাম। আর প্রত্যেকবারের মতো সুমনাও এসছে, আমরা দুজনে এবারে জোগাড় করছি। আর এখানে মিঠিকে দেখো, এবছর এই ড্রেসটা কিনে দেওয়া হয়েছে। মিঠি তো কিছুতেই শাড়ি পরবে না, তাই ড্রেসটা একটু সাদার মধ্যেই নিয়েছি। ঠাকুরমশাই চলে এসেছেন, আর মোটামুটি টাইমের মধ্যেই কিন্তু এসছে, জানো তো। আমার কিন্তু সব জোগাড় হয়ে গেছিলো, তাও টুকটাক যেটুকু বাকি থাকে উনি কিন্তু বলেন আমি করে নিচ্ছি। এইটুকুই আমাদের ভালো লাগে, তাই না বলো? ছটাপট করতে গিয়ে জোগাড় কোনোটা তো ভুল হয়ে যেতেই পারে। তাও দেখো, আমার না ঠাকুর ঘরটা এখন যেন মনে হয় কেমন ছোট ছোট। যতটাই জোগাড় করি মনে হয় কিছুতেই আমি ঠিকঠাক এগুলো গুছিয়ে রাখতে পারছি না। কিন্তু কীভাবে যেন আবার দেখি সব কিছুরই জায়গা হয়ে যায়। তাও আমার হয়তো এটা মনে হয়, কেননা দিন যাচ্ছে, আরও জিনিস হয়তো বাড়ছে, তা ঠাকুর ঘরেরও টুকটাক জিনিস তো কেনা হয়। আর এখানে আমার জায়রাও এসেছে, পুচু, সুমনা, মিঠি, তনু সবাই বসে আছে। চলো তাহলে সবাই মিলে আনন্দ করি সারাটা দিন। আর এখন আগে অঞ্জলিটা দিয়ে নিই। ওম দেয়া সদা মূর্তি
নমো নমঃ এ দদাত্মনি ওম সরস্বতী নমো নমঃ ওম নমঃ তন্মন্দিনী মেনে সরস্বতী নমো নমঃ ওম যুবা শুভা পরিবিত আগত সয় শ্রেয়া ওম সরস্বতী নমো নমঃ ওম এতৎ উচ্চকল নৈবেদ্যম এইদিকে বই রেখেছি। নমো নমঃ পাঠাকা দিব আমি ধরে নি। দেখো বসে আছে, ঠিক আছে ধরে আছে। না না তাপ হয়েছে। চলে যাচ্ছিস? স্কুলে যাবি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, পুজো তো হয়ে গেছে, সবাই মিলে অঞ্জলি দিলাম একসাথে, খুবই ভালো লাগলো। আর পুজোর সময় বেশ অনেকে মিলে হইচই করলেই হয়তো ভালো লাগে, আরও পুজোর জায়গাটা সুন্দর হয়ে যায়, তাই না? আর দেখো তনুরা তো সব স্কুলে যাবে, তবে মিঠিদের স্কুলে তো পুজো হয় না, তাই মিঠির এবছর স্কুলে যাওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু ঘরেই আনন্দ করবে আর কি। আর তোমাদের দাদাও আছে। চলো এবার সবাইকে প্রসাদ দেব, কিন্তু কিছুক্ষণের জন্য একটু ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে বাইরে যাব। মিঠিকে বললাম সামনেই তোর এক্সাম, ভালো করে মায়ের কাছে আশীর্বাদ চেয়ে দে। আর তারপরেই সবাই মিলে একটুখানি গল্প করছি, ফটো তুলছি। আজকে তনু বেশ সুন্দর শাড়ি পরে সেজেছে, বেশ সুন্দর লাগছিল তনুকে। আর এদিকে জানো তো আমাদের এখানে যে বাড়িতে ছোট্ট ভোলে আসে, ভোলের মাও কিন্তু এই দেখো, এটা ভোলের মা, দেখেছো কি সুন্দর পুতুলের মতো দেখতে ওকে। ওকে তো আমি আগে পুতুল বলেই ডাকতাম, ওর নাম পূজা। আর তনুকে বললাম দাঁড়া তোদের একসাথে একটা ছবি তুলি, মনে হচ্ছে 3 ভাই বোন দাঁড়িয়ে আছে, তাই না? খুব সুন্দর লাগছিল। ভোলের মা ভোলে তো একেবারে ম্যাচিং করেছে। ঠিক আছে চলো, আমারও এবার সময় হয়ে গেছে, এবারে সবাইকে প্রসাদ দিই। আর সবার জন্য এখানে প্রসাদও নিয়ে নিয়েছি। প্রসাদ সবাইকে দিয়ে যাব নিচে, একটু চা খাবো। আজকে তো কিছু খাওয়া হয়নি, অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে। চলো পরে আবার আসছি। পুজো তো হয়ে গেছে, দেখি দিদিভাই এসেছে, বেশ ভালো লাগলো। দিদিভাই তো আসতে চায় না, এসছে যে ভালো লাগলো। আর তারপরে তো আমি আজকে সত্যি কথাই সারপ্রাইজ হয়ে গেছি সোনাকে দেখে। উড়ি বাবারে, দেখো আমাদের সোনা যেন বড় হয়ে গেছে, শাড়ি পরে আর মাথার ওই গোলাপটা নিয়ে যে ও কি ব্যস্ত কি বলবো। দেখেছো কীরকম পাকা বুড়ি, ওর আবভাবগুলোই পাকা বুড়ি পাকা বুড়ি। আর দেখো বসে পড়েছে আমার কোলে, ওর সাথে আমার বেশ ভাব, আমার শুধু না মিষ্টিরও। মিষ্টি মিষ্টির সাথে একসাথে দেখা যাচ্ছে দুজনকে, দেখা যাচ্ছে। বাবা কিতনা মেকআপ কিয়া রে তু, মাথায় আবার গোলাপ ফুল, এমন দেখো না, মাথায় আবার গোলাপ ফুল হবে না, ফুল উঠে গেছে। দেখ টাকা সোনা, টাকা এদিকে টাকা। এবার কি খাবে তাকাও, এদিকে দেখো কি খাবে না, দেখো এখানে কি খাবে। খায় সোনা বুড়ি, এ মিষ্টি সোনাকে হাওয়া দে। তোমাদের বলেইছিলাম যে ভিডিওর শুরুতে যে আজকে দুটো ভালোবাসার মানুষের সাথেই সময় কাটালাম। এই দুটোই হচ্ছে আমার ভালোবাসার মানুষ, আমার মেয়ে আর সোনা। ওরাই আমাদের ফ্যামিলির সবচেয়ে ছোট 2 সদস্য।
পুজো দিয়ে সবাইকে প্রসাদ দিয়ে নিচে এসে দেখি ঘড়ির কাঁটায় অনেকটা বেজে গেছে। তারপরে খাওয়া হলো ধোকলা। এটাই ছিল আজকের টিফিন। তারপরেই আজকে তো নিরামিষ হবে, তাই আজকের পনির করা হয়েছিল পোস্ত, কাজু আর পনির বাটার মশলা দিয়ে। এটাই শুধু বাড়িতে বানানো হয়েছিল, আর এর সাথে ছিল ভেজ ফ্রাইড রাইস। তো কেননা আজকে তো নিরামিষ, তবে এবছর একটুখানি নিয়মের ওলটপালট, মানে খিচুড়ি নয়। যখন আমরা খেতে বসেছি তখন কিন্তু বাজে প্রায় 4টে, তবে সেটা আমি যখন খেয়েছি এরপরেই আমরা খেয়েছি, আর তোমাদের দাদারা এখন খাচ্ছে, এখন কিন্তু ওই 3:45 মতো বাজে। যথেষ্ট দেরি হয়ে গেছে। আসলে পুজো থাকলে ওইদিকে সব সেরে আস্তে আস্তে একটু সময়ও লাগে, তবে আজকে রান্নার ঝামেলা খুবই কম ছিল, শুধু পনির করেছি। তবু আসলে বেলায় রান্নাঘরে ঢুকলে বেলাই তো হবে, কি করা যাবে। ঠিক আছে, চলো তাহলে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাক। আর আজ বিকেলেও কিন্তু এটাই ছিল ডিনারে। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ছাদে, সবাই মিলে একটুখানি গল্প করছি, ঘুরছি, আর এসছি বিশেষ করে জামা কাপড় তোলার জন্য, যে জামা কাপড়টা তুলে যাই, আবার এক্ষুনি দেখতে দেখতে সন্ধে হয়ে যাবে, তারপরে তো আবার সন্ধে দেব। তাই মিঠির তো সেইভাবে খেলা হয় না, তাই ভাবলাম সোনাকে নিয়ে, মিঠিকে নিয়ে, আর বৌদিও এলো, ছাদে একসাথে একটু মজা করলাম। গৌড়ান স্ট্যাচু খেলতে খেলতে কেউই স্ট্যাচু হচ্ছে না, তাই গৌড়ান স্ট্যাচু বলছি কিন্তু খেলছি মিউজিক্যাল চেয়ার। এদিকে বৌদি, ওদিকে দাদা, ওদিকে বৌদি, দিদা। আবার আবার চল। না আর কতবার আউট হওয়া যায়, নে এবার পর জুতো পর আগে ভালো করে। চল আবার আসো, আবার আসো না, হচ্ছে তো, এসো। ওদিকেও দেখতে হচ্ছে কিনা। হ্যাঁ কি বলছে, আমাদের ছবি উঠছে কিনা দেখছে। একটু একটু এগিয়ে নিয়ে, একটু এগিয়ে নিয়ে দিকে চল। ফুলের কাবে না চলে পড়ে না, এই তো নে হচ্ছে, চলো। যাও কি হবে কর গো না, চল সামনে আসো না, চলো। আচ্ছা আসো, আসো বুঝি, আসো। ও চলো, ভাল লাগছে। বাবা মনুনি গালে
ওই তো। আজ আকাশে ঘুড়ি দেখাই যায়নি, মানে আমি দেখতে সময় পাইনি, আর এখন দেখলাম একটা ঘুড়ি চোখে পড়লো, দেখো ওই ফ্ল্যাটের ওপরে, বেশ ভালো লাগলো। ওই সাথী নিজেই এবার ভালো করেছে, স্ট্যাচু নিজেই বলে দি, কিন্তু বলতে পারেনি। এ বাবা, আবার গেল, চলো করো গোরান রাস্তাচু। হয়েছে? হ্যাঁ, চলো চলো চলো, হচ্ছে, নিচে হচ্ছে। গো, আসো না, গো রা রাস্তাচু। এই ও আগে বলেছিল দুবার জিতেছে। হ্যাঁ চলো চলো আবার চলো। ইয়েস, আচ্ছা আবার আসো, দুবার জিতে উল্টে পড়ে যাচ্ছে। এসো না, গো গো এ কি করছো বলতো, গো রান স্ট্যাচু। দুবার জিতেছে, গো রান স্ট্যাচু। এ বাবা, এই যে আমি হেরে গেলাম, হেরে গেলাম। যা, বলো কবার জিতেছো? ভালো করে। আমি মিষ্টি মিষ্টি কবার জিতেছে? মিষ্টি মিষ্টি, আয় মিষ্টি, হাত দিস না, লেবুর কাঁটা ঢুকে যাবে। ও বাবা, আর মিষ্টি মিষ্টি কবার জিতেছে সোনা? আর মিষ্টি মিষ্টি, গোলাপটা কই, গোলাপটা কই? কই তো হ্যাঁ, হাত দাও না, আয় চলে, কাঁটা আছে, হাত দাও না। হ্যাঁ হ্যাঁ, কই টাটা করবে তো? ও বাবা বাবা, বাবালে আবার আসবে তো? মিষ্টি পিসির সাথে খেলতে আসবে তো? কি হলো, চুল বাঁধাটা ঠিক হয়েছে? হ্যাঁ, টাটা করে দাও এবারে। কি হলো, বৃষ্টি পড়ছে না কি রে সোনা? এদিকে আয়, টাটা, বাই বাই। বাবা বাবা, বাড়ি একেবারেই খালি হতে না হতে এসে গেছে আমার বন্ধু বিয়ানবাবু, এই যে, আর রাইও এসছিল। খুব ভালো লাগলো, সকালে ওরা আসতে পারেনি বলে বিকেলে এসছে, বেশ ওদের সাথে সময় কাটিয়ে খুব আনন্দ লাগলো। আজকের দিনটা দারুণ গেল। চলো বন্ধুরা, আর মাকে কেমন করে সাজিয়েছি অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করি, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা, গুড নাইট।